নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে রবিবার, তো সবাইকে হ্যাপি সানডে। তো দেখো, সকাল সকাল রান্নাঘর থেকেই শুরু করলাম, কারণ আজকে রান্নাঘরের মধ্যেই আমার সারাটা দিন যাবে সবার হুকুমের তামিল করতে। তো এখানে হচ্ছে ডালিয়া, আর এখানে করছি হচ্ছে একটুখানি মালপোয়া বলো, তেলের পিঠে বলো, যা যা বলো। আর এখানে কি কি নিয়েছি বলো তো, চালের গুঁড়ো, সুজি, একটু ময়দা, গুড় আর দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করলাম। তো এই যে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। অনেক দিন ধরে কর্তামশাই বলছে তেলের পিঠে খাওয়ালে না, তেলের পিঠে খাওয়ালে না। আমি যে করব, একটু সময় পাবো তারপরে তো ভাবলাম চলো আজকে একটু করে দিই, সকাল সকাল টিফিনে খেয়ে নেবে। তো মস্তিষ্কে যখন একবার ঢুকেছে যে না আজকে সকালবেলা একটু মালপোয়া করব, তো সেটা করতেই লেগে পড়লাম। আর সত্যি খুব সুন্দর হয়েছিল, এত ভালো লাগছিল খেতে। আর আমি সাধারণত মৌরি দিয়ে করি না, যে মেয়ে খাবে কি খাবে না সেই চিন্তা করে। তবে আজকে একটু মৌরি অ্যাড করেছিলাম এর মধ্যে, যার জন্য টেস্টটা আরও সুন্দর হয়েছিল। একদমই অল্প কটা করে করেছিলাম, ওই সবার আর কি 2-3টে করে হয় মতো। ওই কর্তামশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম গরম দুটো খেলো, আর সবার আর কি 2-2 করে হয়েছে, এইরকম করেই করেছিলাম। তো তেলের পিঠাগুলো কিন্তু বেশ ভালোই ফুলছিল, আর সেটা দেখে বেশ আনন্দ লাগছিল যে না আমি ঠিকঠাক করতে পেরেছি, আর সেটা ভেবে বেশ ভালোই লাগছিল। তো এই পাশে ডালিয়াটা তো অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম, ডালিয়াটাও হয়ে গেছিলো। আর আজকে ডালিয়াটা না একটু বেশ পাতলা পাতলা করেই করেছিলাম, অল্প ডালিয়া ছিল, তো সেই জন্য ভাবলাম একটু পাতলা করে করি, তাহলে সবার হয়ে যাবে। আর ডালিয়াটা যেহেতু ঝাল ঝাল করেছিলাম, তো সেই জন্য মিষ্টি মিষ্টি মালপোয়াটা মানে দুটো বেশ ভালোই জমেছিল। নিজে মাঝে মাঝে কোথায় কি রাখি নিজেই খুঁজে পাই না। তো এই যে আজকের আমাদের ব্রেকফাস্ট, দুটোই বাড়ির কর্তার ফরমাইশে করা। তো চলো কর্তাকে দিই। নিন। মালপোয়া তো আগেই খেয়ে এসছো, তা বলো একটু মালপোয়াগুলো কেমন হয়েছে। তুমি এমনভাবে বললে মনে হচ্ছে তোমার ঘেঁটি ধরে হ্যাঁ করো। তো এই যে কর্তামশাই খাচ্ছে। আজকেও ভাবলাম বিছানা চাদরটা তুলবো, কিন্তু তুলতে পারিনি। ওই বিছানা চাদরটাই রয়েছে, কালকে তুলবো, কারণ আজকে আবার তাড়াহুড়ো রয়েছে। আর এই যে ওয়াশিং মেশিনে সব মালপত্র রয়েছে। মেয়ে পড়তে গেছে, মেয়ে আসুক তারপরে সব আমি আর মেয়ে খাবো আর কি। ততক্ষণে এই যে এদিকে কাজকর্মগুলো করতে থাকে। আর এই যে এখন তো নতুন বললে না, শীতকাল হলে নতুন নতুন কাজ। এই যে দেখো এই কার্পেট এখন তুলতে হবে, রোজ পাতো আর রোজ তোলো, না হলে ওই নোংরা জমে তলায়। তো আমি কি করি, তুলে মুছে টুছে আবার পাতি। যত দিন এগিয়ে আসছে তত মনে একটা আনন্দও কাজ করছে, তার সাথে একটা টেনশনও কাজ করছে। জানি না আমারই এরকম হয় নাকি সবারই হয়। মানে কোথাও যাবো যেমন একটা আনন্দ, তেমন জানি যতক্ষণ না সেখানে যেতে পারছি, ট্রেনে বাসে যাতে করেই যাই না কেন সেখানে উঠতে পারছি, আমার না মনের ভিতরে একটা কেমন টেনশন কাজ করে। তারপরে সেখানে গিয়ে কিন্তু আবার সেটা ভুলে যাই। তো দেখতেই পাচ্ছ কর্তামশাই একদম সুপারম্যানের মতো আলমারির ওপর থেকে ট্রলিটা নামিয়ে দিল। এখন ট্রলিটাকে নিয়ে রোদে রাখতে হবে, রোদ খাইয়ে পরিষ্কার করতে হবে। সকালবেলা তোকে বলেছিলাম, সকালবেলা যখন উঠে প্যান্ট খুঁজছিলিস, তোকে কতবার বললাম আমি এদিকে খোঁজ ওদিকে খোঁজ। তোকে বললাম মাম কম্বলের নিচে খোঁজ, কম্বলের নিচে খোঁজ। তুই নাকি খুঁজে প্যান্ট পাসনি। খোঁজো তোমার নিজে হাতে কম্বলের নিচে। আমি কম্বলটা ইচ্ছে করে ভাঁজ করিনি তো। হ্যাঁ, কি করে আসলে এবার কম্বলের নিচ থেকে? আমি তো প্যান্টটা ছেড়েছিলাম ওখানে। হ্যাঁ, এখানেই রেখে তো এখান থেকে আমি শুতে চলে গেছিলিস। এখান থেকে রেখে শুতে চলে গেছি, পেয়েছিস তো এবার? আমি ইচ্ছে করে কম্বলটা গোছাইনি, কম্বলটা ভাঁজ করতে গিয়ে দেখছি কম্বলের নিচে প্যান্টটা রয়েছে, যে আসুক পরে ওকে দিয়েই আমি কম্বলটা তোলাবো। চোখ কপালের ওপরে তুলে কাজ করো। চশমা ছাড়া টেস্টি হয়েছে। কারণ এটা খাবি হাফ দাও।
ওই যে গোনাগুনতি করেছিলাম, তো মেয়েকে তাই বললাম তুই আর একটু খাবি, বলে দাও ভালোই লাগছে, তাই আমার থেকে আবার একটু দিয়ে দিলাম। নাম না জানা একটা চিকেনের রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে একটু রসুন নিয়ে নিয়েছি, একটা বড় কোয়া রসুন আছে, আর একটা ছোট পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, আর বেশ খানিকটা কাজু বাদাম। এই হচ্ছে আমার চিকেনের জন্য মশলা রেডি হচ্ছে। তো দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে যে কত সামান্য, একদমই সামান্য কটা জিনিস দিয়ে একটা খুব সুন্দর একটা টেস্টি চিকেন আজকে আমি রান্না করব। এই রেসিপিটাতে না চিকেনটা যতক্ষণ বেশি ম্যারিনেট করে রাখতে পারবে তত চিকেনের টেস্টটা বাড়বে। আর আমি এখানে একটা পেঁয়াজ দিচ্ছি, কিন্তু সাধারণত পেঁয়াজ এখানে পড়ে না, পেঁয়াজ না দিয়েই করে, কিন্তু আমার জানি কেমন মনে হলো যে চিকেনে পেঁয়াজ দেবো না, তো যখনই করি আমি এই রেসিপিটা একটা পেঁয়াজ দিই। তো দেখো এটাকে একটু পেস্ট করে নিচ্ছি সমস্ত কিছু দিয়ে, এই যে পেস্ট হয়ে গেছে। এবার এখানে এই চিকেনটার মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে মাখিয়ে টাকিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেবো। খানিকক্ষণ বলতে প্রায় ঘন্টাখানেকের জন্য ম্যারিনেট করে রাখবো। যদি চিকেনটাকে আগের দিনের ম্যারিনেট করে রেখে দেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। দেখো এর মধ্যে এখন দই অ্যাড করছি, তারপরে দেবো হচ্ছে একটু সাদা তেল, আর স্বাদ অনুযায়ী লবণ, আর সামান্য একটু হলুদ। হলুদটাও কিন্তু কেউ দেয় না, আমি দিলাম। আর লঙ্কার গুঁড়োটাও তোমরা যে যার মতো দিতে পারো, পারলে স্কিপ করেও যেতে পারো। তো এটা ভালো করে মাখালাম, আর আমি হাত দিয়েই মাখালাম, কারণ হাতের যে একটা স্বাদ থাকে সেটা অন্য কোনো কিছু দিয়ে আর কি আসবে না। তো মাখিয়ে ওটাকে ঢেকে রেখে দিলাম, রেখে এই যে রান্নাঘরে বাদবাকি কাজগুলো সারবো। তো বাসন পড়েছে অনেকগুলো, যেহেতু সকালে অনেক রকমের রান্নাবান্না হয়েছে, তো সেই জন্য অনেক বাসন পড়েছে, এগুলোকে আগে ধুয়ে টুয়ে নিই, তারপরে আবার তোমাদের কাছে ফিরছি। তো তোমরা ভিডিও কিন্তু দেখতে থেকো। তো চলো এবার রান্নাঘরে কাজকর্ম শুরু করি। অর্ধেক কাজ তো করে গেছিলাম, আর এই যে এখন রান্নাটা স্টার্ট করি, তাহলে হবে। কত কাজ করলাম বলো তো, তোমাদের তো বাসন মাজা দেখে বন্ধ করে দিলাম। তবে বাসনগুলো মাজলাম, জলের বোতল টোতল ভরলাম, ওইদিকে টেবিল পরিষ্কার করে ওগুলো রাখলাম, ঘর দুয়ার একদম ঝাড়টার দিয়ে দিলাম, দিয়ে আবার ছাদে গেছিলাম। কতগুলো জামা কাপড় ওয়াশিং মেশিনে ছিল, তো সেইগুলোকে নিয়ে গেলাম, নিয়ে ছাদে দিলাম, দিয়ে একবারে মেয়ের মাথাটা ঘষিয়ে এই যে মেয়ে যাবে স্নান করতে, আমি রান্নাঘরে আসলাম। তো এই রান্নাটা করতে করতে দেখি ঘরটা মুছে নেব। তো এইরকমই আর কি, একটা করে আর কি আরেকটা করার জন্য তোড়জোড় করে দৌড়াতে হয়। সামান্য কটাই উপকরণ দিয়ে ম্যারিনেট করে রেখে দাও, তারপর আর সেরকমভাবে কিছু করতেই হয় না। আর দেখতেই পাবে, আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, আর আমার মেয়ে খুব পছন্দ করে। যবে থেকে রান্নাটা শিখেছি ও খুব পছন্দ করে। আর এই রান্নাটা প্রথম যেহেতু পোলাও দিয়েই খেয়েছে, তো মনে হয় কি বলতো, ওই পোলাওয়ের সাথেই জিনিসটা আর কি ভালো যাবে। তো চলো সেটাই করবো আর কি, পোলাও আর এই চিকেনটা করবো। তো এবার রান্নাটা সারতে লাগি। এই যে মাথা ঘষে এসছে, এখন রাজা রামমোহন সেজেছে। তো এখন যাবে স্নান করতে, আর আমি আবার ঘাড়ে গামছা, দেখো রাজা রামমোহন লাগছে না পুরো। তো চলো রান্না করি আর তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিলাম হচ্ছে 3টে শুকনো লঙ্কা, আর দেবো হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন। যতটা বেশি চিকেন দেবে সেই পরিমাণে শুকনো লঙ্কা, অনেকগুলো শুকনো লঙ্কাই এখানে দেওয়া যায়। তো দিয়ে এবার ভালো করে তেলের সাথে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। আর এই যে বাটিটার মধ্যে আমি যে মাখিয়েছিলাম, এটাকে একটুখানি ধুয়ে জাস্ট অল্প একটু এর গায়ে যে মশলাটা আছে সেই মশলাটা নেওয়ার জন্য অল্প একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, ব্যাস। এর মধ্যে কিন্তু আর কোনো জল দেব না। দই আছে, তো বুঝতেই পারছো চিকেনটা এমনি সেদ্ধ হয়ে যাবে। তো এটাকে এখন ঢেকে দেবো, একদম অল্প আছে কিন্তু এটা করতে হবে। এইদিকে চিকেনটা আমার হতে থাক, ওইদিকে আমি একটু পোলাও রান্নার ব্যবস্থা করে নিই। আমি প্রেশার কুকারেই সাধারণত পোলাও রান্না করি। তো এখানে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, আর পোলাওটার জন্য কিন্তু সাদা তেল ব্যবহার করছি, ঘি এখন দিয়ে নিই। আর গোবিন্দভোগ চালগুলো ধুয়ে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এই সময় এর মধ্যে সামান্য একটু আদা আর একটু জিরে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে কিন্তু কাজু কিশমিশও যদি তোমরা চাও তো দিতে পারো, আমার মেয়ে খুব একটা পছন্দ করে না, তো সেই জন্য আমি কাজু কিশমিশটা দিলাম না। তো সমস্ত রকম উপকরণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই যে বাটিটা দেখতে পাচ্ছ, এই 1 বাটি চাল আমি নিয়েছিলাম, তো 1 বাটি জলই দিচ্ছি। যদি এটা কড়াইতে করতাম তাহলে কিন্তু আমি 1 বাটির জায়গায় 2 বাটি জল দিতাম, যেহেতু এটা প্রেসারে করব সেই জন্য কিন্তু যে পরিমাণ চাল নিয়েছি সেই পরিমাণই জলটা নিয়েছি।
নিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে দিলাম। এরপরে এখানে একটু হলুদ দেব। ফুড কালার থাকলে ফুড কালার ইউজ করতে পারো, আমি এই মুহূর্তে ফুড কালার দিলাম না, আমি খানিকটা হলুদ দিলাম আর স্বাদ মতো চিনি আর নুনটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কুকারের ঢাকনাটা আটকে দেব। দিয়ে 3টে সিটি পড়বে, তখনই আমি বন্ধ করে দেব। তো একদিকে আমার প্রেসারে পোলাও বসে গেছে আর একদিকে চিকেনটা রেডি হচ্ছে। চিকেনটা প্রায় হয়ে এসছে, কিন্তু এটা একদম ধিমে আঁচে বানাতে হবে, তো সেই জন্য একটু সময় লাগে, যেহেতু একদম আঁচটা মানে একদম নিভু নিভু আঁচে এই জিনিসটাকে করতে হবে। আর এই দিকে দেখো স্নান টান করে চলে এসেছে এখানে একটু টেস্ট করতে। তা আমি বললাম দাঁড়া, এখনও ভালো করে তেল ছাড়েনি, আর একটু তেল ছাড়ুক তারপরে দিচ্ছি। তো স্যাড হয়ে চলে গেল। মেয়েকে তো পাঠিয়ে দিলাম, মেয়ে তো মেয়ে, বাবাও কি কিছুতে কম যায়? এই দেখো কর্তামশাই চলে এসেছে, এবার বাপ মেয়ে দুজনেই চলে এসেছে এটাকে টেস্ট করতে। তো বুঝতেই পারছো আমার বাড়িতে কোনো রকম মানে সেরকম কিছু রান্না হলে একদম বাপ মেয়ে হামলে পড়ে রান্নাঘরের ওপরে। আর এই যে দেখো মেয়ের অবস্থা দেখো, এতই নাকি টেস্ট হচ্ছে যে ওই হাওয়াতে উঠছে, মানে আমার ঘরে তখন গান চলছে, তো সেইটার সাথেই ও মেলাচ্ছে, বলছে আমিও কিন্তু এখন হাওয়াতেই উঠছি। তো দেখতেই পাচ্ছ ওর কী আনন্দ। আর সত্যি চিকেনটা খুব টেস্টি হয়েছে। আর কর্তামশাই জানতোই না যে এখানে ক্যামেরাটা অন করা রয়েছে। তো দেখো এই যে চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা হয়েছে। তো এখন কিন্তু আমি এখানে একটু মিঠা আতর দিয়ে দিচ্ছি, দিলে তার মানে গন্ধটা খুব ভালো বেরোয়, খেতে আরও জানি বেশি ভালো লাগে। আর এইদিকে দেখো প্রেশার কুকারটা একবারে খাওয়ার সময় খুললেই হতো, কিন্তু তোমাদেরকে দেখাতে গিয়ে সব কিছু একসাথে করতে গিয়ে একটু মিস্টেক করে ফেলেছি। মানে আমি প্রেশার কুকারের ঢাকনাটা যখন আটকাবো তখন একটু ঘি দিয়ে আটকানোর কথা ছিল, তো ঘিটা দিতে আমি তখন ভুলে গেছি। তো সেই জন্য মানে খানিকক্ষণ দমটা দেওয়ার পরে আমি ঘিটা এখন অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবার প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেবো। কারণ যতক্ষণ এই ভাপটা ভেতরে থাকবে ততক্ষণে চালটা একটু ভালো করে সিদ্ধ হবে, মানে মজে আসবে আর কি। তো সেই জন্য ঢাকনাটাকে আটকে দিয়ে আমি স্নানে গেলাম। স্নান করতে যাব, গিয়ে দেখলাম যে না, বেসিনে তো কটা চিরুনি রেখে এসেছি, সেগুলোকে ধুতে হবে। আর কালকে সেই মানি প্ল্যান্টগুলোকে স্নান করিয়েছি, ওখানেই রেখে দিয়েছি, সেগুলোকে আর জায়গায় রাখা হয়নি। তো ভাবলাম চলো এগুলোকে একটু আজকে রোদ খাওয়াই, কালকে স্নান করিয়েছি আর আজকে রোদ খাওয়াচ্ছি। কি করব, এত কাজের চাপ বেড়ে গেছে না হঠাৎ করে, তো কিছু কিছু কাজ আছে ভুলেই যাচ্ছি, মানে এটা করছি তো ওটা করতে ভুলে যাচ্ছি, ওটা করছি তো সেটা করতে ভুলে যাচ্ছি। তো এই আর কি, যাই হোক স্নান টান করে চলে এলাম, এই যে খাবার বাড়ছি। তো আমার মেয়ের তো আর মোটে তর্স হয়েছে না, কতক্ষণে খেতে দেবো সে মোটে পিছু মানে ছাড়ছে না, খালি ও মা তোমার কখন হবে, তোমার কখন হবে। আসলে ও আবার একটু এই সমস্ত খেতে ভালোবাসে, তবে হ্যাঁ ঘরে করে দাও সেইটা বেশি পছন্দ করে। একটু ঠান্ডা ঠান্ডা পড়লে এটা ওটা রান্না করি, কারণ বাবা মেয়ে যে খেতে পছন্দ করে, আর ওদের জন্যই আমার বিভিন্ন রকমের রান্না শিখে ওঠা। তো একটু বলো এবার কেমন হয়েছে। আপনি ভালো হয়েছে? তো যাই হোক দুপুরের পর্ব মিটলো, তারপরে বিকেল হয়েছে, বিকেল বলতে সন্ধে গড়িয়ে এসেছে, এখন আমরা একটু বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের দিকে। আর এই হলো আমাদের গন্তব্য ডায়মন্ড প্লাজা। এখানে কিছু কাজ ছিল, সেই কাজগুলো মেটাতেই চলে এলাম। আর ভাবলাম যে চলো তোমাদেরকেও একটু দেখাবো যে ডায়মন্ড প্লাজাটা এই ক্রিসমাসের সময় কীরকম সেজে ওঠে, কিন্তু দুর্ভাগ্য এসে দেখি এখনও ডায়মন্ড প্লাজার ক্রিসমাসের জন্য সাজুগুজু করে উঠতে পারেনি। আর আমাদের এই দমদম এলাকা এই ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে প্রচুর রকমের মেলা হয়, খাদ্য মেলা, সঙ্গীত মেলা, তারপরে এমনি একটা বিশাল বড় করে দমদম মেলা হয়। মানে কি বলবো, সারা দমদমবাসী কিন্তু এখন একটা আনন্দের উল্লাসে উল্লাসিত হয়ে রয়েছে। সারা দমদম জুড়ে বিভিন্ন রকম মেলার পোস্টার পড়ে গেছে। তো যাই হোক আমাদের যে কাজ ছিল ডায়মন্ড প্লাজায় সেই কাজ আমাদের হয়ে গেছে, এবার আমরা আবার বাড়ির পথে রওনা দিলাম। আর দুপুরবেলা মানে যা আইটেম করেছিলাম দেখেছিলে, একবেলার মতো করেই করেছিলাম, কিন্তু রাতের ডিনারটাও বাইরে থেকেই যাবে, তো সেই জন্যই একবেলার মতো করেছিলাম। তো এই যে এখানে দাঁড়িয়ে একটু চা পান করে নিচ্ছি, কর্তামশাই বললো চলো একটু দাঁড়িয়ে চা খেয়ে নিই, কারণ বাড়ি থেকে আজকে আর চাটা খেয়ে বেরোনো হয়নি, আর যতক্ষণে বাড়ি পৌঁছাবো তো অনেকটাই রাত্রি হয়ে যাবে। আর আমি চা হাতে পেলে সে যেখানেই হোক না কেন বিস্কুটটাকে চুবিয়ে খাবই,
কারণ সেটা না হলে আমার জানি চায়ের তৃপ্তিই মেটে না। এই যে বাড়ি ঢুকলাম আর দেখো বাজার করে নিয়ে এসেছি, আসার সময় আরও একটা বাজারের ওপর দিয়ে এসেছি। এখানে সবজি আছে, এতেও সবজি, এটা পনির, আর এই যে এখানে চাউমিন আর রোল, এই দিয়ে হবে আজকে আমাদের ডিনার। তো চলো, বাবা হাঁপিয়ে গেছি আমি। এইটুকু দেখো চুলের অবস্থা, বাইরে বেশ ঠান্ডা আছে আজকে, আর ও আজকে একটু খুব খুশি। কেন খুশি তোমরা কিছুদিন পরে জানতে, কিছুদিন না, সামনের বছরে গিয়ে জানতে পারবে। তাও আচ্ছা হ্যাঁ, না, ও কেন খুশি সেটা সামনের বছরেই জানতে পারবে, এবছর আর জানতে পারবে না। তো এই যে মা মেয়ের সব থেকে পছন্দের খাবার চাউমিন, এইটা দিয়েই আজকে আমাদের ডিনার হবে। আর কর্তামশাই নিয়ে এসেছিলো তার জন্য একটা এগ রোল। তো কর্তামশাই তার ছেলেকে খেতে দিয়ে তারপরে খাবে, ততক্ষণে আমি আর আমার মেয়ে খেতে বসে গেছি। আর আমার মেয়ে দেখো চপস্টিক দিয়ে কিন্তু ভালোই চাউমিন তুলে খেতে পারে, চাউমিন কেন ও ভাতও তুলে খেতে পারে, জানো তো, তোমাদের কোনোদিনও দেখাবো। তো বন্ধুরা, আমিও আমার ডিনারটা কমপ্লিট করি। তো চলো, আজকের পর্ব এতটুকুই, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।